দীর্ঘ 21 বছর বাংলাদেশে কর্মরত আছেন, বিদ্যালয়গুলোকে সচল রাখছেন। একদম 2004 সালে তারা ছাগলের পায়খানা, মানুষের পায়খানা পরিষ্কার করে খালি পেটে যে বিদ্যালয়ে শিক্ষাদান করেছিল, আজকে পরিবর্তনের 11 বছর পরেও 14 বছর পরেও পার্শ্ব শিক্ষকরা অসহায়। এই পশ্চিমবঙ্গ বিশ্ব বাংলা হয়েছে, বিশ্ব সেরা বাংলা হয়েছে, কিন্তু বাংলার আকাশে বাতাসে রবীন্দ্র নজরুলের আত্মা কষ্ট পাচ্ছে। কারণ বাংলার আদর্শ শিক্ষক কোন তারা, তাদেরই উত্তরসূরি পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকরা আজকের অসহায়। তারা তাদের সন্তানের জন্য একটা বিস্কিট কিনতে পারে না, তাদের বৃদ্ধ পিতা মাতার জন্য ঔষধ নিতে পারে না, তারা তাদের স্ত্রীর চোখের জল তারা দেখে লুকিয়ে লুকিয়ে। এই পরিস্থিতির মধ্যে আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই যে আপনার রাজত্বকালে 14 বছর পার হয়ে গেছে, বাংলার পার্শ্ব শিক্ষকরা অসহায়, তারা অবহেলিত, নির্যাতিত, শোষিত। অর্থাৎ স্বামী বিবেকানন্দের সেই অমর বাণী যে ঈশ্বর খুঁজিতে কোথায় চলেছেন, আমার দিন দুঃখী নরনারায়ণ তাপি তাপি এরাই ঈশ্বরদের সেবাই করো। কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী হাজার হাজার কোটি টাকার পাহাড় তৈরি করছে, কিন্তু আসলে যে রক্ত মাংসের শরীর, যাদেরকে প্রকৃত দেবতা বলা হয়, তারাই অভুক্ত। তাই বাংলার 42,000 পার্শ্ব শিক্ষকের সংসারকে চলছে না। কেউ বিষ খাচ্ছে, কেউ গলায় দড়ি দিচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ সময়জীবী মানুষের দোয়ারে কাজে যাচ্ছে, কোনো পার্শ্ব শিক্ষকের স্ত্রী অন্যের বাড়িতে ঝিয়ের কাজে যাচ্ছে। এই কথাগুলো বলতে বাংলার বুকে আমাদের লজ্জা বোধ হচ্ছে। তবু আজকে আমরা অসহায় হয়ে, নিরুপায় হয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বসু যে অসৎ বক্তব্য রেখেছেন, যে অসত্য বক্তব্য রেখেছেন, যে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে, একদম এটা সম্পূর্ণই মিথ্যা। পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকরা রাত্রে ঘুমাতে পারে না, তারা অসহায়, নির্যাতিত হয়ে বসে আছে। তাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরকে নিজেকে অধিগ্রহণ করে নিজেকে দেখভাল করতে হবে। বাংলার পার্শ্ব শিক্ষকরা চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরকে হস্তক্ষেপ করুক এবং বাংলার পার্শ্ব শিক্ষকদেরকে রক্ষা করুক। এখন যে রাজ্যে যে চাকরি নিয়ে যে ডামাডোলটা চলছে, আপনারা কি এখন আশাবাদী যে বেতন বৃদ্ধি সরকার করবে? দেখুন, মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের উপরে আমাদের কিছু বলার নেই, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে 26,000 চাকরি বাতিল হয়েছে। এই 26,000 চাকরি বাতিল হওয়ার পরে এমনিতেই পার্শ্ব শিক্ষকরা সকাল 10:30 থেকে 4:30 পর্যন্ত বিদ্যালয়ে সপ্তাহে 21টা থেকে 23টা ক্লাস নেন। আবারও এই 26,000 শিক্ষক না থাকার ফলে এই পার্শ্ব শিক্ষকরা আবারও ক্ষুধার্ত পেটে তারা খাতা দেখা থেকে, পরীক্ষা থেকে আরম্ভ করে ঘন্টা মারা থেকে, টয়লেট যাওয়া থেকে, মিড ডে মিল থেকে এই পার্শ্ব শিক্ষকরা দায়িত্ব পালন করছে। আমরা অবশ্যই আশাবাদী, নেই বলে কিছু হয় না। রাজ্য সরকার মনে করলে অনেক কিছুই করতে পারেন, বেতন বৃদ্ধি করতে পারেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনো একটা স্তর থেকে ভুল বাড়তে যাচ্ছে। যত সম্ভব আমাদের ধারণা বিকাশ ভবন এবং বিকাশ ভবনের যিনি মন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বসু মহাশয়, তিনিই আমাদের বার্তা ঠিক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়নি বলে আমাদের মনে হয়। তাই আমরা আপনাদের জন্য আমরা হাত জোড় করে অনুরোধ করছি যে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিন, শিক্ষা দপ্তরকে নিজে হাতে অধিগ্রহণ করে বাংলার পার্শ্ব শিক্ষকদের মুক্তি দিন। এবং আমরা যতক্ষণ না সুপ্রিম কোর্টের অর্ডারে 26,000 শিক্ষক ফিরে আসছে, আমরা ততদিন আমাদের দেহে যতক্ষণ রক্ত থাকবে, প্রাণ থাকবে, আমরা বিদ্যালয়ে শিশুদের স্বার্থে কাজ করে চলে যাব। তবু দেহে যতক্ষণ আছে প্রাণ করে সারাবো এই পৃথিবীর জঞ্জাল। এই সুকান্তর এই বাণীকে আমরা গ্রহণ করে নিয়ে আমরা বিদ্যালয়কে সচল রাখছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবারও আবেদন করছি, আপনি আমাদের সন্তান, বৃদ্ধ পিতামাতাদের দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা করে দিন। আপনার নামটা? আমার নাম মীর কাসিম খান, মগরাহাট পূর্বচক্র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, পার্শ্ব শিক্ষক।